নতুন বাজেটে প্রায় ২৭টি নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। বাজারে কি আসলেই এর প্রভাব পড়ছে? এ নিয়ে আরো জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, পেঁয়াজ, রসুন, চাল, ডাল সহ নানা পণ্যের দাম কমার কথা বলা হয়েছে। বাজারের চিত্র কেমন দেখছেন আপনি? গতকালকে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণার পরে কিন্তু পেঁয়াজ, রসুন, আলু সহ ২৭টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে পরিবহন কর কমানো হয়েছে। এর প্রভাব কিন্তু আজকে সরকারি ছুটির দিন, আমরা বাজারে এসে এর প্রভাব এখন পর্যন্ত দেখতে পাইনি। প্রত্যেক বছর যেটি হয়ে থাকে, বাজেট ঘোষণার আগে থেকেই কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়ে যায় এবং বাজেটের পর তো অবশ্যই বেড়ে যায়। এবারও আসলে ক্রেতারা তেমনটাই আশঙ্কা করছিলেন, তবে গতকালকে বাজেট ঘোষণার পর আসলে নিত্য প্রয়োজনীয় ২৭টি পণ্যের উপর পরিবহন কর কমানোর ফলে ক্রেতাদের মধ্যে অনেকটা স্বস্তি এসেছে। তবে সে স্বস্তি কিন্তু আসলে বাজারে এসে খুব একটা দেখা যায়নি। বেশ কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে আমরা সকাল থেকেই কথা বলেছি। বিক্রেতারা যেটি বলছেন যে বাজেটে যে আসলে নিত্যপণ্যের দাম কমানো হয়েছে সেটি এখন পর্যন্ত তারা জানেন না এবং তারা আসলে পাইকারি দরে যে দামে পণ্য ক্রয় করছেন সেই দাম অনুযায়ী তারা পূর্বের বর্ধিত মূল্যেই এখন পর্যন্ত বিক্রি করছেন। এ নিয়ে কিন্তু ক্রেতাদের মাঝেও বেশ ক্ষোভ দেখা গিয়েছে। আমরা দেখেছি যে আলুর দাম বেশ কয়েকদিন ধরে চড়া মূল্যে বিক্রি হচ্ছে। আলু ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ নিয়েও কিন্তু ক্রেতারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া আপনি জানেন যে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আসলে মশলা পণ্যের দাম বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখানে আমরা একজন মশলা বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই। মশলার দাম কেমন বিক্রি করছেন? ঈদুল ফিতরের আগে যেমন দাম ছিল এখনো সেই দামে আছে কিনা, নাকি বাড়তি দামে বিক্রি করছেন? বাড়তি হয়ে গেছে, একটু বাড়তি হয়ে গেছে। কেমন দামে, কত দামে বিক্রি করছেন? যেমন গুলমরিচ ছিল আগে ১,০০০ টাকা কেজি, এখন ১২০০ টাকা কেজি হয়ে গেছে। এখন এলাচ, বড় এলাচ কালোটা, এটা ৩,০০০ টাকা কেজি হয়ে গেছে। সাদা এলাচ ওইটা হয়ে গেছে ৩৮০০ টাকা কেজি। যেমনটি শুনছিলেন, আসলে মশলার বাজার কিন্তু আসলে বেশ বাড়তি দামে বের হচ্ছে। গত ঈদুল ফিতরের আগে যে দামগুলো ছিল সেই দাম কিন্তু বেড়ে অনেক কিছু ক্ষেত্রে আসলে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এ নিয়ে কিন্তু আসলে যারা ক্রেতা রয়েছেন তারাও বেশ ক্ষোভ প্রকাশ করছেন। এছাড়া অন্যান্য সবজি, মাছ, মাংস সেগুলোর দাম কিন্তু আসলে পূর্বের মতোই স্বাভাবিক বলতে বর্ধিত দামে বিক্রি হচ্ছে। নতুন করে আসলে কোনোটির দাম কমেনি কিংবা বাড়েনি এবং বাজেটের জন্য যে পণ্যগুলোর দাম কমার কথা ছিল সেগুলো আসলে এখন পর্যন্ত বাজারে কমেনি। পূর্বের যে বর্ধিত মূল্য ছিল সে বর্ধিত মূল্যেই এখন পর্যন্ত বিক্রি হচ্ছে। নেন্সি। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব।